হে এভরিবডি, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো ইতিমধ্যে টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন ব্লগটা কি নিয়ে। সেই দিন আমরা কোনো প্ল্যান ছাড়াই হুটহাট চলে গিয়েছিলাম দ্য রয়্যাল গার্ডেন। এটি ঢাকার মধ্যে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট বলতে পারেন। যাই হোক, আপনাদের অনেকের অনেক রকম কোয়েশ্চেন, এক্সাক্ট লোকেশনটা কোথায়, কিভাবে সহজে যাতায়াত করা যায়, সবকিছু নিয়ে হচ্ছে আজকের ব্লগ। সো লেটস গো। তো আমাদের যাত্রাটা শুরু হয় মিরপুর 10 থেকে। আমরা মেট্রো করে উত্তরা সেন্টারের সামনে আসি। আমরা এখানে ঘুরতে এসেছিলাম, পরে চিন্তা করলাম দ্য রয়্যাল গার্ডেনটা ঘুরে আসা যাক। তো আমরা সেখান থেকে রিক্সা নিয়ে যাওয়ার প্ল্যান করি, বাট কোনো রিক্সাওয়ালা মামাই সেখানটা চিনছিল না। দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের নাম বলার পর কেউ বলছিল সেক্টর 3, কেউ বলছিল সেক্টর 9। তারপর আমরা কনফিউজড হয়ে আমাদের ফ্রেন্ডদের কল দেওয়া শুরু করলাম। তারাও সেম কথাই, কেউ বলছে সেক্টর 3, কেউ বলছে সেক্টর 9। তো আমার দেখা এরকম অনেকেই হ্যারাসমেন্ট হয়েছে। কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও রেস্টুরেন্টটা খুঁজে পাচ্ছিল না। আমরা খুঁজতে খুঁজতে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে সেখানে পৌঁছানোর পর আমাদের কোনো মুভমেন্ট ছিল না। সো ফাইনালি আমরা সেখানে পৌঁছে যাই এবং ভিতরে এন্ট্রি করার পর ডেকোরেশনের যে লুকটা আপনারা দেখলে জাস্ট ফিদা হয়ে যাবেন। যাই হোক, এই ভিডিও ক্লিপগুলোর মাধ্যমে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের সৌন্দর্যগুলো তুলে ধরার ট্রাই করব। যাই হোক, সেখানে ফার্স্ট ফ্লোরে ভিডিও ও ছবি মেক করার জন্য খুবই সুন্দর সুন্দর প্লেস পেয়ে যাবেন, সাথে রয়েছে মিউজিকের ব্যবস্থা। সো এবার আপনাদের সহজ ভাষায় লোকেশনটি বলে দিই। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে লাস্ট স্টেশন উত্তরা এসে নামবেন। এখানে রিস্কওয়ালা আমাকে হাবিজাবি না বলে শর্ট ভাবে বলবেন 9 নম্বর সেক্টর পল অয়েল শপিং সেন্টারের সামনে। তো রিস্কওয়ালা মামা আপনাকে রোডের এই পার নামিয়ে দিবেন। আপনি এই পার থেকে ওপার তাকালে দেখতে পাবেন বড় করে লেখা আছে দ্য রয়্যাল গার্ডেন। যে ব্ল্যাক বোর্ডে বড় করে লেখা থাকবে দ্য রয়্যাল গার্ডেন, তার পাশে বিল্ডিংটি হচ্ছে পল অয়েল শপিং সেন্টার এবং পল অয়েল শপিং সেন্টারের 9ম তলায় হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন বুফে অ্যান্ড রেস্টুরেন্ট। যাই হোক, যেহেতু রেস্টুরেন্ট, সেক্ষেত্রে আমাদের খাবারের দাম এবং মান কোয়ালিটি ফুল কিনা দেখতে হবে। ও আপনাদের একটি রুলস এর কথা বলে দেয়, আপনারা যখন এন্ট্রি করবেন তখন জনপ্রতি 200 টাকা করে এন্ট্রি পে করা লাগবে, যেটা আপনার খাবারের বিলের সাথে মাইনাস করা হবে। এবার আপনাদের খাবারের প্রাইস নিয়ে একটি অনুমান দিই। সেখানে যে কোনো কম্বো প্লেটারের প্রাইস স্টার্ট হয় 750 বা 800 থেকে। যাই হোক, আমরা যেহেতু উত্তরা দিয়াবাড়িতে নাস্তা পর্যন্ত অনেক কিছু খেয়েছিলাম, তাই চিন্তা করলাম এখানে ডিনারটা কমপ্লিট করে ফেলি। সেখানকার খাবারের টেস্ট নিয়ে আমার কোনো কমপ্লেন ছিল না। আমি সেখানকার খাবারকে 10 আউট অফ 9.5 দিব। সেখানকার খাবার খুবই ফ্রেশ, তবে কম্বো অনুযায়ী খাবারের পরিমাণ নিয়ে একটু কমপ্লেন রয়েছে। আমার অনুযায়ী প্রাইসটা এত বেশি, 800 টাকা এটা প্লেটারে, মানে এতটুকু খাবার। আপনাদেরকে বুঝিয়ে বলি, আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন, এগ, ভেজিটেবলের একটি কম্বো। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম ভাইয়া এটা কয়জনের কম্বো, তারা বলেছিল 1:1, বাট দুজন ঠিকঠাক মতো শেয়ার করে খেতে পারবে। 800 টাকায় ফ্রাইড রাইস, চিকেন, এগ, ভেজিটেবল এটি প্লেটার দুজন যদি শেয়ার করে খেতে। যাই হোক, এছাড়া ওভারঅল সবকিছু আমার কাছে খুব ভালো লাগছে। আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করি আপনাদের সকল প্রশ্ন সলভ করতে পেরেছি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট বক্সে জানাই যাবেন ব্লগটি কেমন হয়েছে। আপনাদের একটি সাপোর্ট আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। ভিডিওতে যদি কোনো ভুল কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা প্রার্থী। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।